হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। এই দিনটাও আমার একটা কাজের দিন ছিল। কাজের দিন বলতে এই দিনকে আমার একটা সাজানো ছিল। আর তার আগের দিন রাতে আমার অনেক কাজ ছিল, তো ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে যায়। আর আমি একটু দুপুরবেলায় ঘুম থেকে উঠি। যেহেতু সাজানোটা দুপুরের দিকেই ছিল, এর জন্য আমি একটু ঘুমানোর সময় পেয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আগে চুল টুল বেঁধে নিই। রাতে তেমন কিছু খেয়ে ঘুমিয়েছিলাম না, সকালেও তো উঠা হয় নাই, দুপুরই হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা লেগে যায়, আর এই যে আমার মায়ের জন্য গোলা রুটি ভেজে দিচ্ছিল আর চা করছিল। তো সেই ফাঁকে আমি গিয়ে স্নান করে নিই, যেহেতু সাজতে আসবে ক্লায়েন্ট, এর জন্য আগে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপরে স্নান করে এসে আমি আমার চাটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার লাঞ্চ না ব্রাঞ্চ বলবো জানি না, তো সেটাই করছিলাম। তো খেতে খেতে আর কি ক্লায়েন্ট চলে আসে, আর ক্লায়েন্ট ছিল মৌমিতা দি, যে রিভিউ ভিডিওটা আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, আর যেটা সবাই অনেক 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 বেশি পছন্দ করেছে, আর সাজটাকে অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছে। তো মৌমিতা দি আসার পর আমার কোনোই ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ ভিডিও ক্লিপ নিলে আসলে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। তো একা একা সবটা করা যায় না, তার জন্য ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয় নাই। সাজানোর পরে একদম ভিডিও ক্লিপ নিয়েছি। আর এত সুন্দর লাগছিল, মেকআপটা এতটা ফ্ললেস হয়েছিল। সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরাও যারা সাজতে চাও তারাও দ্রুত বুকিং করে নিতে পারো। তো মৌমিতা দি চলে যাওয়ার পর আমার রুমের অবস্থা এইরকম হয়েছিল। প্রত্যেকটা ক্লায়েন্ট যাওয়ার পরে আমার রুমের অবস্থা এমনই হয়। তো দেন সব কিছু ক্লিন করেই খেতে বসে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল। আর বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়, যখন আমি কাউকে সাজাই বা নিজে যখন মেকআপ ভিডিওগুলো করি বা লাইভগুলো করি, সেই সময় কিন্তু আমার কখনোই ক্ষুধা লাগে না। বাট সাজার পর, কাউকে সাজিয়ে আসার পর, লাইভ করার পর আমার এত পরিমাণে ক্ষুধা লাগে, মনে হয় যে আমি যদি লাইভ করার আগেও খেতে বসি, সাজাইতে যাওয়ার আগেও খাই, তারপরেও আমার প্রচণ্ড ক্ষুধা লাগে আর আমাকে কিছু না কিছু খাইতে হয়। এর জন্য সাজানো শেষ করে আমি কোনো রকমে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছিলাম। দেন একটা লম্বা ঘুম দিই সন্ধ্যাবেলা। তারপরে সন্ধ্যাবেলা উঠে আমি চা খাই। চা ছাড়া আমার জীবন চলে না। মৌমিতা দি আমাকে বলে গিয়েছে আমি কখনো অসুস্থ হলে আমাকে স্যালাইনের বদলে চা দিতে, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর আমিও এটা বিলিভ করি, কারণ চা ছাড়া আসলে আমার চলে না। আমার প্রত্যেকটা মুহূর্তের ক্লান্তি কাটানোর জন্য চায়ের প্রয়োজন হয় আমার। তো চা খাওয়ার পর নিজের অলসতা কাটিয়ে সাজতে চলে আসি। আর সেদিন আসলে সাজতে মন চাচ্ছিল না। কিছু কিছু দিন এমন হয়, খুব অলসতা কাজ করে, কিন্তু কাজ তো করতেই হবে। এই ভিডিওগুলোর মাধ্যমেই আপনারা আমার সাথে কানেক্টেড। তাই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য হলেও আমাকে কষ্ট করতেই হবে। আর একটা মজার কথা বলি, আমি যখন কাজল দিচ্ছিলাম তখন আমি এত বড় ভিডিও করি নাই। আসলে আমার ক্যামেরাটা অন ছিল, আমি খেয়ালই করি নাই। আমি তো নিজের মনে আর কি কাজল দিচ্ছিলাম। তারপরে আমি খেয়াল করি যে ক্যামেরাটা অন। আর এই যে ক্যামেরার দিকে তাকাইছি, আমি কিন্তু ক্যামেরাটা মানে অন রেখে আমি সবসময় কাজগুলো করি। তো ভিডিও যে অন ছিল এইটা আর কি আমি জানতাম না। পরে যখন আমি আবার ভিডিও অন করতে যাব, সেই সময় দেখি যে আসলে এতক্ষণ ভিডিও অনই ছিল। তো সবকিছুর ফাঁকে বলে নিই যে ব্রাইডাল, নন ব্রাইডাল, পার্টি মেকআপ সব ধরনের মেকআপের বুকিং চলছে। গায়ে হলুদ, যে কোনো পার্টি মেকআপ, প্লাস আপনারা যারা দূরে থাকেন, যদি আপনাদের আসতে সমস্যা হয়, আমি কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকি। তো আপনারা যদি চান আপনারা হোম সার্ভিসও নিতে পারেন। তাই দ্রুত আপনাদের বিশেষ দিনগুলোতে সাজার জন্য আমাকে বুকিং করে নিন। আর হ্যাঁ, সাথে কিন্তু আমাদের ফটোগ্রাফির জন্য বুকিং করতে পারেন। আমরা কিন্তু ফটোগ্রাফি এবং মেকআপ দুটো একসাথে নিলে ডিসকাউন্টও রাখি। আপনারা বিয়ের দিনের জন্য বা যেকোনো দিনের জন্য, যেকোনো অকেশনের জন্য ফটোগ্রাফি এবং মেকআপের উপরে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, যদি দুইটা একসাথে আপনারা বুকিং করেন। আর আমাদের ফটোগ্রাফি পেজের নাম আলোকচিত্র। আপনারা যারা আগে থেকে আমাকে ফলো করেন তারা তো জানেনই। আর যারা নতুন, এখনই নতুন নতুন ফলো করেছেন, তাদের জন্য আমি বলে দিলাম। আর আপনারা মেকআপের জন্য এই পেজে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা পেজে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আর এইটা একটা থিম শ্যুট ছিল। যারা যারা ভিডিওটা দেখেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এই ভিডিওটা দেখেছেন।
আর এই ভিডিওটা বানাইতে আমার অনেক সময় লেগেছে, কারণ মেকআপটা আমি একদম রিয়েলিস্টিক রাখতে চেয়েছিলাম। তারপরে এই প্রচণ্ড গরমের মধ্যে বারবার জল তেষ্টা পেয়ে যায়, তো আমি এর জন্য সাথে রাখি জলটাকে কাজের সময়। আর আমি এমনিও প্রচুর পরিমাণে জল খাই। অনেকেই রয়েছে জল বেশি খেতে পারে না বা খায় না, কিন্তু আমাদের পরিবারের সবাই আমরা অনেক বেশি বেশি করে জল খাই। আর এইটা কিন্তু ছিল আমার কমপ্লিট লুকটা। আমি এটা একটা থিমের উপর কাজ করেছিলাম। যারা এখনো ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও, আমার পেজে আপলোড করা আছে। দেন এই যে রাত 2টা নাগাদ আমি খেতে বসি, রাতের খাবারটা শেষ করি কার্টুন দেখতে দেখতে। আর ওই যে একদিন বলেছিলাম না যে আমি রুমের মধ্যে কেন খাই, কারণ আমি হয় সবার আগে খেয়ে নিই, না হলে সবার পরে খাই, যে সময় সবাই ঘুমিয়ে পড়ে। এর জন্য একা একা আমি ডাইনিংয়ে বসে খাই না, রুমের মধ্যে কার্টুন দেখতে দেখতে মজা করে খাই। তো আজকে আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এই অবধি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।